স্বাগতম বন্ধুরা। ভাবুন তো, একটি সকাল, আপনি ঘুম থেকে উঠে জানালার পর্দা সরালেন। বাইরে রোদ উঠছে, পাখির ডাক, রাস্তার চা দোকানে মানুষের ভিড়, আর সবার আলোচনার একটাই বিষয়: নির্বাচন আসছে। এই নির্বাচন শুধু একটি তারিখ নয়, শুধু একটি ব্যালট নয়, এটি আসলে আমাদের ভবিষ্যতের দরজা। ঠিক এই মুহূর্তে আপনার সামনে যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটি হল, আমি কাকে ভোট দেব, আর একজন সত্যিকারের যোগ্য প্রার্থী আসলে কেমন হওয়া উচিত। এই গল্পটা আজ আপনাকে ঠিক সেখান থেকে নিয়ে যাবে যেখানে একজন সাধারণ ভোটার দাঁড়িয়ে থাকে, নিজের বিবেকের সঙ্গে কথা বলে, নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভাবে, নিজের দেশের আগামী দিনের ছবি আঁকে। শেষ পর্যন্ত যদি আপনি এই গল্পটা মন দিয়ে শোনেন, তাহলে হয়তো নিজের ভেতরেই কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। জাতীয় সংসদ নির্বাচন মানে শুধু এমপি নির্বাচন নয়, এটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাউকে দেওয়ার সিদ্ধান্ত। বাংলাদেশের ইতিহাস যদি একটু পেছনে ফিরে দেখি, তাহলে দেখব ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকেই মানুষ ভোটকে নিজের অধিকার হিসেবে দেখেছে। কারণ এই ভোটের মাধ্যমেই মানুষ তার কণ্ঠস্বর তুলে ধরতে পারে। সেই কারণে একজন যোগ্য প্রার্থী মানে এমন একজন মানুষ যিনি এই কণ্ঠস্বরকে সম্মান করেন, ভয় পান না, আবার অপব্যবহারও করেন না। যোগ্য প্রার্থীর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সততা। সততা মানে শুধু দুর্নীতি না করা নয়, সততা মানে নিজের কথা আর কাজের মধ্যে মিল থাকা। ইতিহাসে আমরা বহুবার দেখেছি, যারা নির্বাচনের আগে এক কথা বলে আর নির্বাচনের পর আরেক কাজ করে, তারা ধীরে ধীরে মানুষের বিশ্বাস হারিয়েছে। একজন যোগ্য প্রার্থী জানেন, মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে সেটি আর সহজে ফিরে আসে না। তাই তিনি প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবেন, আমি কি সত্যি এটা রাখতে পারব? এরপর আসে দায়িত্ববোধের প্রশ্ন। সংসদ সদস্য মানে শুধু সংসদ ভবনে গিয়ে বসে থাকা নয়, আইন পাশ করা, বাজেট আলোচনা করা, সরকারের ভালো কাজের প্রশংসা করা আর ভুল কাজের সমালোচনা করা। একজন যোগ্য প্রার্থী জানেন, তিনি শুধু নিজের এলাকার প্রতিনিধি নন, তিনি পুরো জাতির প্রতিনিধি। আমাদের সংসদীয় ব্যবস্থায় একজন এমপির দায়িত্ব হল মানুষের সমস্যা সংসদে তুলে ধরা। ইতিহাসে দেখা গেছে, যেসব এমপি নিয়মিত সংসদে কথা বলেছেন, প্রশ্ন করেছেন, জনগণের সমস্যা তুলে ধরেছেন, তারাই ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন যোগ্য প্রার্থী তাই সংসদে উপস্থিত থাকতে চান, কথা বলতে চান, প্রশ্ন তুলতে চান, নীরব দর্শক হয়ে থাকতে চান না। যোগ্য প্রার্থীর আরেকটি বড় বৈশিষ্ট্য হল মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষমতা। তিনি এমন একজন মানুষ যিনি সাধারণ মানুষের ভাষা বোঝেন, গ্রামের কৃষকের কথা শোনেন, শহরের শ্রমিকের কষ্ট বোঝেন, শিক্ষার্থীর স্বপ্ন শোনেন, নারীর নিরাপত্তার কথা ভাবেন, প্রবীণ মানুষের চিকিৎসার চিন্তা করেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যাদের মানুষ আপন করে নিয়েছে, তারা সব সময় মানুষের কাছে গেছেন, মানুষের কথা শুনেছেন। একজন যোগ্য প্রার্থী নির্বাচনের সময় শুধু বাড়ি বাড়ি গিয়ে ভোট চান না, নির্বাচনের পরও মানুষের সঙ্গে সম্পর্ক রাখেন। কারণ তিনি জানেন, ভোটের দিন শেষ হলেও দায়িত্ব শেষ হয় না। এখন কথা আসে নেতৃত্বের। নেতৃত্ব মানে শুধু মাইক হাতে বড় বড় কথা বলা নয়, নেতৃত্ব মানে সংকটে সঠিক সিদ্ধান্ত নেওয়া। বাংলাদেশের ইতিহাসে আমরা প্রাকৃতিক দুর্যোগ দেখেছি, বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন। এই সময় একজন যোগ্য জনপ্রতিনিধি মানুষের পাশে দাঁড়িয়েছেন, ত্রাণের ব্যবস্থা করেছেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। একজন যোগ্য প্রার্থী সাহসী হন, কিন্তু সেই সাহস দায়িত্বহীন নয়। তিনি জানেন কখন কঠোর হতে হবে, আবার কখন সহানুভূতিশীল হতে হবে। যোগ্য প্রার্থীর শিক্ষা ও জ্ঞানের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। এখানে শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, বাস্তব জ্ঞান, সমাজ বোঝার ক্ষমতা, আইন কানুন বোঝার সক্ষমতা। সংসদে আইন তৈরি হয়, বাজেট নিয়ে আলোচনা হয়, আন্তর্জাতিক চুক্তি অনুমোদন হয়। একজন যোগ্য প্রার্থী যদি এসব বিষয়ে ন্যূনতম ধারণা না রাখেন, তাহলে তিনি জাতির জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। ইতিহাসে দেখা যায়, যেসব সংসদ সদস্য পড়াশোনা করেছেন, নিয়মিত তথ্যভিত্তিক কথা বলেছেন, তারা সংসদের আলোচনাকে আরও সমৃদ্ধ করেছেন।
তবে এটাও সত্য, শুধু ডিগ্রি থাকলেই যোগ্যতা আসে না, মানুষের সঙ্গে থাকার অভিজ্ঞতাও খুব জরুরি। নৈতিকতা একজন যোগ্য প্রার্থীর আরেকটি বড় গুণ। নৈতিকতা মানে ক্ষমতার অপব্যবহার না করা, স্বজনপ্রীতি না করা, অন্যায় দেখলে প্রতিবাদ করা। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় ক্ষমতা পেলে মানুষ বদলে যায়, কিন্তু একজন যোগ্য প্রার্থী ক্ষমতা পাওয়ার পরও নিজেকে সাধারণ মানুষের একজন হিসেবেই দেখেন। তিনি জানেন এই চেয়ার চিরস্থায়ী নয়, আজ আছি কাল নেই, কিন্তু কাজের স্মৃতি থেকে যায়। একজন যোগ্য প্রার্থীকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সংবিধান হল রাষ্ট্রের মূল ভিত্তি। বাংলাদেশের সংবিধানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। একজন যোগ্য প্রার্থী এই সংবিধানকে সম্মান করেন, আইন মেনে চলেন, আইনের ঊর্ধ্বে নিজেকে ভাবেন না। ইতিহাসে যখনই আইনকে অবহেলা করা হয়েছে, তখনই সমাজে বিশৃঙ্খলা বেড়েছে। তাই একজন যোগ্য প্রার্থী সবসময় আইনের শাসনের পক্ষে থাকেন। এখন আসি কথা রাজনৈতিক সহনশীলতার। গণতন্ত্র মানে মতের ভিন্নতা থাকবে। একজন যোগ্য প্রার্থী জানেন সবাই তার সঙ্গে একমত হবে না, বিরোধী দল থাকবে, সমালোচনা থাকবে। তিনি সমালোচনাকে ভয় পান না, বরং সেখান থেকে শেখার চেষ্টা করেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা দেখেছি, যখন সহনশীলতা কমেছে তখন সংঘাত বেড়েছে, হিংসা হয়েছে। তাই একজন যোগ্য প্রার্থী পার্শ্বপার্শ্বী রাজনীতিতে বিশ্বাস করেন। যোগ্য প্রার্থীর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দীর্ঘমেয়াদী চিন্তা। তিনি শুধু আগামী নির্বাচন নয়, আগামী প্রজন্মের কথা ভাবেন। শিক্ষা ব্যবস্থা কেমন হবে, স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে উন্নত হবে, কর্মসংস্থান কিভাবে বাড়বে, পরিবেশ কিভাবে রক্ষা পাবে, এসব বিষয় তিনি ভাবেন। ইতিহাস বলে, যেসব নেতা স্বল্পমেয়াদী লাভের চিন্তা করেছেন তারা হয়তো সাময়িক জনপ্রিয়তা পেয়েছেন, কিন্তু দীর্ঘমেয়াদে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে স্থানীয় উন্নয়নের কথাও বলতে হয়। একজন সংসদ সদস্য তার এলাকার রাস্তা, স্কুল, হাসপাতাল, পানির ব্যবস্থা, বিদ্যুৎ এসব বিষয়ে ভূমিকা রাখেন। কিন্তু একজন যোগ্য প্রার্থী উন্নয়নকে শুধু দালান কোঠা কানানোর মধ্যে সীমাবদ্ধ রাখেন না, তিনি মানুষের জীবনমান উন্নত করার কথা ভাবেন। উন্নয়ন মানে শুধু চোখে দেখা নয়, উন্নয়ন মানে মানুষের মনে শান্তি, নিরাপত্তা, সম্মান। একজন যোগ্য প্রার্থীর ব্যক্তিগত জীবনও গুরুত্বপূর্ণ। তিনি পরিবারে কেমন মানুষ, সমাজে কেমন আচরণ করেন, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেন, এসব বিষয়ে মানুষ লক্ষ্য করে। ইতিহাসে দেখা গেছে, যারা ব্যক্তিগত জীবনে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল, তারা সাধারণত রাষ্ট্রীয় দায়িত্বেও তেমনই হন। সব শেষে আসে সবচেয়ে বড় বিষয়, জনগণের প্রতি ভালোবাসা। একজন যোগ্য প্রার্থী সত্যিই মানুষকে ভালোবাসেন। এই ভালোবাসা অভিনয় নয়, ক্যামেরার সামনে নয়, এটি আসে তার কাজের মাধ্যমে, তার আচরণের মাধ্যমে। তিনি জানেন জনগণই তার শক্তি, জনগণই তার পরিচয়। এখন গল্পের শেষের দিকে এসে যদি আপনাকে একটা কথা বলি, তাহলে সেটি হল, যোগ্য প্রার্থী শুধু কাগজে কলমে তৈরি হয় না, যোগ্য প্রার্থী তৈরি হয় মানুষের ভেতরের প্রত্যাশা আর বিবেকের মিলনে। আপনি যখন ভোট দিতে যাবেন, তখন শুধু মার্কা দেখবেন না, শুধু স্লোগান শুনবেন না, একবার ভাববেন, এই মানুষটি কি সত্যি আমার কথা বলবে, আমার সন্তানের ভবিষ্যতের কথা ভাববে, আমার দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নেবে। কারণ একটা ভোট হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু ইতিহাস বলে এই ছোট ছোট ভোটই বড় পরিবর্তন আনে। আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই হয়তো আগামী দিনের গল্প লিখবে। আর সেই গল্প যদি সুন্দর হয়, যদি ন্যায়ের হয়, যদি মানুষের হয়, তাহলে আমরা সবাই গর্ব করে বলতে পারব, হ্যাঁ, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। ঠিক এই ভাবনাটুকু নিয়েই আজকের গল্পটা এখানেই শেষ করছি। কিন্তু আপনার ভাবনা যেন এখানেই শেষ না হয়, কারণ পরের গল্পটা, পরের সিদ্ধান্তটা আবারও আপনার হাতেই। ধন্যবাদ।